আচ্ছা দিদি, আপনার কোলে দেখতে পাচ্ছি একেবারে সদ্যজাত একটা শিশু, হয়তো বয়স কদিন আগে জিজ্ঞাসা করবো? আজকে 8 দিন। 8 দিন। 8 দিনের একটা এই যে আমি একবার আগে দেখাবো, বাচ্চাটা মাত্র 8 দিনের। কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে মাত্র 8 দিনের শিশুকে নিয়ে আপনাদের পালিয়ে আসতে হলো? আমরা কিছুই জানি না, কিছুই করি না, হঠাৎ এসে মার তোর অত্যাচার, তার জন্য পালাতে হলো। ইট পাথর যা পেছে তাই চালাচ্ছে, বম গ্যাস সিলিন্ডার পুড়িয়ে দিচ্ছে, গ্যাস ছেড়ে দিচ্ছে, আবার দিয়ে পুড়িয়ে দিচ্ছে গ্যাস সিলিন্ডার। তাই এই যে এইটুকু একটা বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে আপনি যেই সময় ঘটনাটা ঘটেছিলেন কিভাবে পালিয়ে আসলেন যদি একটু বলেন? নৌকোতে পালিয়ে এসেছি। নৌকা করে পালিয়ে এসেছিলেন? বহুত কষ্টতেই পালাচ্ছি যান বাঁচাবার জন্য, পারি না তো দৌড়াচ্ছি। ওখানে কি মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছিল? মহিলাদেরকে ধরতে পারলেই মারবে, চাকু লাগিয়ে দিচ্ছে, যাদেরকে ধরতে পারছে গলাতে। কিছু বলার নেই, এখানে ক্যামেরাবন্দি করতে আমার নিজের খারাপ লাগছে, কারণ এখানে আমার ক্যামেরায় রয়েছে একটা 4 দিন। 4 দিন হচ্ছে সদ্য 8 দিন, তাই তো? 8 দিন বললেন। 4 দিন থেকেই দৌড়িয়ে বেড়াচ্ছি। মাত্র এই মাত্র আজকে নিয়ে 8 দিন হলো, মানে 4 দিন যখন বাচ্চার বয়স ছিল তখন দিয়ে অশান্তি। হয়তো 8 দিনের বাচ্চা 4 দিন যখন ওনারা বলছেন, সেই সময় সেই দৃশ্য আমার ক্যামেরাবন্দি করতে আমার নিজের খারাপ লাগছে। এই যে আমার পিছনে সেই অসহায় মানুষগুলো বসে আছে, তার সাথে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। বলছি আপনারা কি করে আপনারা এখানে আসলেন, অর্থাৎ এখানে কি করে হচ্ছে আসলেন, মানে কি সাহায্য করলো আপনাদের আসার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা শুনতে পেলাম দিদিভাইয়ের মুখ থেকে, 5 মিনিট দেরি হলে আপনারা বাঁচতেন না। কি ধরনের কি ধরনের ভয়ঙ্কর অভিযোগ? একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, ওর নামও রেখেছে ওম মণ্ডল। ওম মণ্ডলকে বুকে নিয়ে তার মা, আপনার নাম সপ্তমী মণ্ডল। সপ্তমী মণ্ডল মা, তার বাচ্চা ওম মণ্ডল নাম রেখেছে যার, সেই বাচ্চাকে নিয়ে হয়তো মা যখন নাম রেখেছিল তখন হয়তো ভাবেনি তারপরেই হয়তো তাদের পালিয়ে যেতে হবে। মা জানাচ্ছেন মাত্র 5 মিনিটের অপেক্ষা ছিল, যদি আর 5 মিনিটে না হতো, 5 মিনিট দেরি করলে তারা হয়তো ওখানে আর এই যে জীবিত অবস্থায় আপাতত যেটা রয়েছে, বলতে খারাপ লাগলেও সত্যি যেটা ওনারা অভিযোগ জানাচ্ছেন, তাহলে হয়তো আপনারা আর বাঁচতেন না। হ্যাঁ, কি বলেছে? দোতলার মধ্যে আমরা লুকিয়ে আছি, মুসলিমরা বলছে এখানে হিন্দুটি লুকিয়ে আছে, বম ছাড়, ঘর ভাঙ। তাও আমরা ছেলেগুলোকে মুখ চেপে ধরে আছি, কি রাগ করিস না, জানতে পেলি এখানে মানুষ লুকিয়ে আছে। কি অবস্থা? এটা কোথায়? এটা কোথায়? এটা বেদবনা 16 নম্বর ওয়ার্ড। মেহবুব আলম কাউন্সিলরকে নিজে করেছে, তারপরে মেহবুব আলম। আমি একবার আপনার দিকে ক্যামেরাটা ঘোরা। আপনি স্থানীয় কাউন্সিলরের নামে অভিযোগ করছেন যে তিনি এগুলো করিয়েছে? হ্যাঁ, ও করেছে। জয়বার গ্রামে ঢুকেছে, জয়বার অশান্তি লেগেছে। কাউন্সিলরের নাম মেহবুব আলম। মেহবুব আলম। উনি কোন পার্টি থেকে জিতেছিল? তৃণমূল থেকে জিতেছিল। দেখুন, ওনারা স্থানীয় কাউন্সিলর যে রয়েছেন, সম্ভবত নাম মেহবুব আলম, ওনারা যেটা জানাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানাচ্ছে। আপনারা মানে আপনাদের ওখানে বিএসএফ আসার পর থেকে কি আপনারা কিছুটা আশ্বস্ত হয়েছেন? বিএসএফ আসার পর? হ্যাঁ, আপনারা ওখানে অর্থাৎ আপনাদের ওখানে স্থায়ী ক্যাম্প চান, বিএসএফ ক্যাম্প চাইছেন? আগে ক্যাম্প ছিল, সেটা উঠিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, ওখানে নাকি ধুলিয়ানে, আপনাদের যে জায়গাটার নাম আরেকবার বলুন। ধুলিয়ানে কোথায়? 16 নম্বর ওয়ার্ড, বেদবনা। ওখানে আগে বিএসএফ ক্যাম্প ছিল, নদীর ধারে ছিল। এখন ওইটাকে উঠিয়ে দিয়ে জল ট্যাঙ্কি বসানো হয়েছে। তা আপনারা চাইছেন আবার যাতে ওখানে বিএসএফ ক্যাম্প বসানো হোক? হ্যাঁ দিদিভাই, কি বলছেন? মুসলিমেরা তো আছে, আমরাই লুকিয়ে বেড়াচ্ছি, ছেলে মেয়ে নিয়ে। আপনারাই লুকিয়ে বেড়াচ্ছেন? আমরাই তো পালিয়ে বেড়াচ্ছি নদী পার হয়ে, ওরা তো ঠিকই আছে। আমরা মালদার জেলে বাস করবো। আচ্ছা, আমরা আমাদের বাপ ঠাকুরদা অনেকের মুখে শুনেছি, যখন বাংলাদেশ থেকে তাদের পালিয়ে ভারতবর্ষে যখন আসতে হয়েছিল, এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছিল। আপনারা কি কখনো ভেবেছিলেন যে আপনাদেরও এইখানে মুর্শিদাবাদ থেকে এইভাবে পালিয়ে যেতে হবে?
দিন বাড়তে পারিনি যে একেবারে আমরা 4 দিন থাকবো, আমরা তো কোর্ট থেকে বেরোইতে পারি না, আমরা করে ঘরের ভিতরে হামলা করছি, এই বাড়ি আর এইখানে হামলা করছি, তাহলে আমরা কি করে আত্মা আতঙ্ক শুকিয়ে দিয়ে আমরা আবার আপনারা কি পুলিশের তরফ থেকে সাহায্য পাচ্ছেন? ওখানে কি পেয়েছেন? এখন তো পাচ্ছি পুলিশ পাচ্ছে না, 4 দিন পরে পুলিশ এসেছে, পুলিশকে তো মারছে। দেখুন, ওনারা অভিযোগ জানাচ্ছে যে পুলিশ সেখান দিয়ে ওনারা সাহায্য পায়নি, বিএসএফ আসার পর তারপর আপনারা সাহায্য পেয়েছেন। হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমাদেরকে যে তোমরা মেয়ে ছেলেতে অস্ত্র ধরো, আমরা কিভাবে অস্ত্র ধরবো? আচ্ছা, আপনাদেরকে অস্ত্র ধরার জন্য বলেছিল? আমরা পাচ্ছি না করতে, আরে চলে যাচ্ছে, আবার উড়ি করতে চলে আসছে, যখন ওরা আসছে তখন ভালো হয়ে গেছে, আবার ও পালিয়েছে। পুলিশের কাছে কিছু নাই, ওরা ভয়ে পালাইছে, ওরা আমাদেরকে বকছে কি তোমরা এতই বোকা, কেউরি কাছে মালপত্র অস্ত্র নাই, তো আমরা কি জানি কি এই গ্রামে ঝগড়া লাগবে, বম পিস্তুলে ওরা আমাদেরকে মারতে আসবে, আমরা তাই ভাবিনি, আমরা কি করে অস্ত্র তৈরি করে রাখবো, আর ওরা জানে বলে ওরা অস্ত্র তৈরি করে রেখেছে মুসলিমেরা, তো পুলিশ গেল, ওরা ভয়ে পালিয়ে গেল, ওরা শুধু বিএসএফ কে ফোন করছে কি আমরা থামতে পারি না, তোমরা আসো, এখানে অনেক ঝামেলা হচ্ছে। এবার থেকে আমরা জানতে পারবো কি হ্যাঁ এই জিনিসটা আমাদের করতে হবে, তাহলে আমরা লড়াই করতে পারবো। কেউ ভাবতে তো পারেনি যে এর আগে কখনো হয়নি না, এগুলো কোনোদিন হয়নি, এরকম ঘর দেশ ছাড়াছাড়ি তো হয়নি। আমরা তো বাড়ি ছাড়া কোনো জীবনে লাইফে হয়নি, এইবার প্রথম হইলাম। হ্যাঁ, আপনাদের বাড়ি ঘর কি সব লুট করা হয়েছে? আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানুষ বাঁচবে, আগুন ধরাইলে বাঁচবে না তো। হ্যাঁ, কি বললেন? গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারটি খুলে দিচ্ছে, দিয়ে আগুন ধরিয়ে ওরা পালিয়ে দিচ্ছে, পুরো হয়ে গেছে। আর পেট্রোল ঢালছে, না হলে আগুন ধরবে না বাড়ি, না এগুলো নিয়ে পালিয়ে গেছে, তো কিছু নাই আমার বাড়ি, আমাদের ওইদিকে সিলিন্ডার খাই হয়ে আছে শুধু, ছোট ওটা ছোট বাড়ি ঘর বাড়ি খাই হয়ে আছে। সিলিন্ডার নিয়ে পালাই না, আপনার নাম? সোনা মন্ডল। আপনার নাম? সপ্তমী মন্ডল। আপনার নাম? লক্ষ্মী মন্ডল। আপনার নাম? আমার নাম তুলনারায়ণ মন্ডল। আপনার নাম? কল্পনা মন্ডল। আপনারা সবাই কি একই জায়গা থেকে এসেছেন? হ্যাঁ, এক জায়গা। জায়গার নামটা আরেকবার একটু জলে বলবেন। বেদবনা, 16 নম্বর ওয়ার্ড, তাই তো? আপনাদের ওখানে কি এমনি মন্দিরও ভাঙচুর করা হয়েছে? কটা মন্দির ভেঙেছে? আমাদের এলাকাতে 4টা মন্দির ভেঙেছে। আপনাদের এলাকাতে আমি বাড়ি ছাড়া হয়েছে, 4টে মন্দির ভেঙেছে। আপনাদের ওয়ার্ড নম্বর কত বললেন? 19 নম্বর ওয়ার্ড। 29 নম্বর ওয়ার্ড। 19 নম্বর ওয়ার্ড ওয়ার্ড আমাদের পৌরসভা। আপনাদের 19 নম্বর ওয়ার্ড, 4টে মন্দির ভেঙেছে আপনাদের ওখানে। নিজের চোখে দেখে আমি বাড়ি ছাড়া হয়েছি, না তো আমি বাড়ি ছাড়া হতাম না। দেখলাম যে খুব না দুর্গা মন্দির, কালী মন্দির, লক্ষ্মী মন্দির, তোমার দুর্লভ কৃষ্ণ মন্দির, 4টে মন্দির ভেঙে দিয়েছে। 4টাই মন্দির ভেঙেছে। আপনি কি বলছেন? পিচ্ছা পড়ার কথা কি বলছেন? আমাদের শিব মন্দির ছিল, যে ভেঙেছে, ভেঙে ঢুকেছে, যে শিবলিঙ্গটাকে সাবল দিয়ে ভেঙে মুসলিমরা পেচ্ছাপ করেছে সুদ্ধা। হ্যাঁ, আর একবার আপনাদের কাছে আমি জাস্ট ক্লিয়ার হয়ে নেব, কি করেছে আর একবার বলবেন? মন্দির ভেঙেছে, মন্দির ভেঙে ভিতরে ঢুকেছে, ঢুকে শিবলিঙ্গকে ভেঙেছে, সাবল দিয়ে পেচ্ছাপ করেছে। আবার এখানে মন্দিরে কীর্তন হতো, আমাদের দুর্গা মন্দিরে কীর্তন করার লাগা প্যান্ডেল করেছিল, এই যে কালকে কীর্তন হতো মঙ্গলবার, তো ওগুলা পুড়িয়ে দিয়েছে প্যান্ডেল। রাস্তার লোক সবাই দেখবে, ক্যামেরাতে সব এই অভিযোগটা এখন শুনলাম যে আমার কথাটা উচ্চারণ করতে গিয়েও আমার মুখে বাঁধবে, যে হিন্দু হিসেবে আমার মনে হয় শুধু হিন্দু না, যে কোনো মানুষের মানবিকতা থাকলে সেটা বাঁধবে। সেখানে দাঁড়িয়ে যে অভিযোগটা করলেন উনি শিবলিঙ্গ নিয়ে, আমাদের কি সনাতনী হয় কি অপরাধ? আমি এই মানুষগুলোর হয়ে আমার চ্যানেল থেকে বলছি, বা উনাদের কি সনাতনী বা হিন্দু হয় কি অপরাধ? বাদবাকিটা আপনারা দেখছেন ক্যামেরার মধ্যে, আপনারা বিচার করবেন। সরাসরি মানুষগুলোর মনের কথা, মানুষগুলোর দুঃখের কথা, আমাদের হিন্দু মন্দির কীভাবে ভাঙচুর করা হয়েছে সেই কথাগুলো বা সেই অভিযোগগুলো সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। ছোট্ট বাচ্চাটা দেখে দেখুন, বাচ্চাটার মুখটা দেখুন, এই বাচ্চাটার মুখটা দেখেও কি আপনাদের মায়া আসছে না? আর তার সাথে আর একটা বাচ্চা রয়েছে যে এখন মাত্র 8 দিন, যা সদ্যজাত শিশু, যার নামও রাখা হয়েছিল, মা অনেক মানে শখ করে বা ভালোবেসে নাম রেখেছিল ওম মণ্ডল। হ্যাঁ, বাচ্চা হলে 4 থেকে 8
আপনি বাচ্চার কে হন? দিদা হলো দিদা। দিদা। এই ছোট্ট যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওম মণ্ডল সদ্যজাত, তার দিদা হয়। আপনি ভেবেছিলেন মেয়ে আর নাতিকে নিয়ে এইভাবে পালিয়ে যেতে হবে? কেউ কি এটা কি ভেবেছিলাম? কখনো তো আমি ভাবিনি যে এরকম দুর্দশা আমাদের করে দিবে বা হয়ে যাবে। এসব বাচ্চা নিয়ে আমরাকে পালিয়ে যেতে হবে বাড়ি ছেড়ে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মহেশ্বরী। আপনারা শুনলেন, আমি এখন যে ঘরে দাঁড়িয়ে রয়েছি, দিদিভাইয়ের কোলে বাচ্চা আপনারা নিজের দেখে খারাপ লাগে। মাত্র 8 দিন যার বয়স, 4 দিন যে যখন তার বয়স ছিল তখন থেকে অশান্তি শুরু হয়েছে। কি এমন ঘটলো যে তাদের নিজের বাড়ি ঘর ছেড়ে আবার আমাদের স্বাধীন ভারতবর্ষে নিজের বাড়ি ঘর সব ছেড়ে পালিয়ে আসতে হলো? যারা দূর থেকে দেখছেন তারা বিচার করুন, প্রশাসনকে বলবো আপনারা যারা দূর থেকে দেখছেন আপনারা দেখুন। এইটুকু একটা ফুটফুটে বাচ্চা, একটা মা সদ্যজাত শিশুকে কোলে নিয়ে অসহায়ভাবে, বলতে গেলে রিফিউজির মতো এখন এসে এই পাল্লালপুর হাই স্কুলে এসে উঠেছে।